আজকে পড়তেছি কি যে মানবদেহে যে রক্ত সংবহন তন্ত্র, তাই না? তো মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে এট ফার্স্টই বলছিলাম যে আমাদের যে হার্টে আছে, হার্টের মধ্যে আসলে আমাদের দুইটা সংবহন তন্ত্র আছে। একটা হচ্ছে আমাদের সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি। হ্যাঁ, এই সিস্টেমিক আর পালমোনারি অলরেডি আমি দেখছি। এছাড়াও আমাদের মানবদেহে পোর্টাল সিস্টেম নামে আরেকটা সংবহন তন্ত্র আছে এবং হচ্ছে একটা করোনারি সিস্টেম আছে। তো এর মধ্যে সিস্টেমিক ও পালমোনারি যার মধ্যে পড়ে সেটা হচ্ছে একটা বদ্ধ সংবহনতন্ত্র। এট ফার্স্ট আমি জানতে হবে আমাদের দেহে যে ব্লাডে সার্কুলেট হয় এটা হচ্ছে একটা বদ্ধ সংবহনতন্ত্র। আগে বলছিলাম যে ভার্টেব্রেটদের মধ্যে যারা উন্নত ওদের ক্ষেত্রে কি থাকবে, একটা বদ্ধ সংবহন তন্ত্র থাকে, অর্থাৎ ব্লাড একটা ক্লোজ সিস্টেমের ভিতরে চলাচল করে, ওই সিস্টেমের বাইরে আসলে যায় না। তো মানুষের রক্ত সংবহন তন্ত্র প্রথমে একটা হচ্ছে বদ্ধ ধরনের ক্লোজ টাইপ, আর একটা টাইপ হচ্ছে কি ওপেন টাইপ। এটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন। অর্থাৎ ক্লোজ মানে হচ্ছে কি যে রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর কৈশিক নালী, অর্থাৎ হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্ত যে জালক আছে বা রক্তনালী এর মধ্যেই সঞ্চালিত হয়, এর বাইরে বেরিয়ে যেতে পারে না। এছাড়াও মানুষের রক্ত সংবহন তন্ত্রে দ্বিচক্রীয় সংবহন এবং আরেকটা পড়ছিলাম যে মানুষের হচ্ছে কি দ্বিচক্রীয় সংবহন বা ডাবল সার্কুলার সিস্টেম। কেন ডাবল সার্কুলার সিস্টেম? কারণ আমি এখানে দেখছিলাম যে এখানে দুইটা সার্কিট আছে, একটা রেড সার্কিট, একটা হচ্ছে ব্লু সার্কিট, তাই না? রেড সার্কিটটা ছিল হচ্ছে আমাদের সিস্টেমিক, আর ব্লু সার্কিটটা ছিল হচ্ছে আমাদের পালমোনারি। অর্থাৎ আমি বলছিলাম যে চক্র হার্টে কয়বার আসে তার উপর ডিপেন্ড করে যে এক চক্রী নাকি দ্বিচক্রী। হ্যাঁ, মানুষেরটা হচ্ছে ডাবল। তাহলে মানুষের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, এটা নিয়ে আমি দুইটা কমেন্ট করতে পারি। এক কমেন্ট হচ্ছে এটা ক্লোজ। হ্যাঁ, দুইটা কমেন্ট, একটা হচ্ছে যে এটা ক্লোজ, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে কি দ্বিচক্রীয়। ক্লোজ এন্ড হচ্ছে দ্বিচক্রীয়। আর একটা হচ্ছে কি এরকম মানবদেহে 4 প্রকার, এবং এই রক্ত সংবহনতন্ত্র টোটাল হচ্ছে 4 প্রকার রক্ত সংবহনতন্ত্র মানুষের বডিতে আছে। সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, একটা হচ্ছে করোনারি। এর মধ্যে সিস্টেমিক আর পালমোনারি কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, আরেকবার করে আমরা রিভাইজ দিয়ে নিই যে সিস্টেমিক কোনটা, পালমোনারি কোনটা। একবারে যদি দেখো এই যে এইটা, এই যে এটা যে আমাদের হচ্ছে বাম ভেন্ট্রিকল, আমাদের বাম ভেন্ট্রিকল মানে কোনটা? এটা মনে করো যে হার্টের 4টা চেম্বার, এটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল, তাই না? এটা এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তাহলে বাম ভেন্ট্রিকল দিয়ে এওরটা উঠছে, এওরটা বাম ভেন্ট্রিকল দিয়ে এওরটা হয়ে টিস্যু অঙ্গে যাবে, যাওয়ার পর ভেনা কাভা, সুপুরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের ডান এট্রিয়ামে আসবে, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক। তাহলে সিস্টেমিকের শুরু কোথা থেকে? সিস্টেমিক শুরু হচ্ছে আমাদের এক ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে আরেক ভেন্ট্রিকলে শেষ হয়। লেফট ভেন্ট্রিকলে শুরু হয় রাইট ভেন্ট্রিকল পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক। তাহলে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে এয়ারটার মাধ্যমে সেটা উঠতেছে, তারপর হচ্ছে বিভিন্ন টিস্যু অঙ্গে সাপ্লাই দিয়ে সেই ব্লাডটা আবার ভেনা কাভা, উপর দিক থেকে সুপুরি ভেনা কাভা, নিচ দিক থেকে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কালেক্ট হয়ে ডান এট্রিয়াম, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, এক ভেন্ট্রিকল থেকে শুরু করে আরেক ভেন্ট্রিকল পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক। এটা হচ্ছে কি আমাদের সিস্টেমিক। দেখি কি লিখছে যে সংবহনে বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত ভাইগার মাধ্যমে অঙ্গগুলিতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান এট্রিয়ামে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। হ্যাঁ, সিস্টেমিক সংবহন বলে। তো সব সিস্টেমিক ধমনীর উদ্ভব হয় মূলত এয়ারটা বা মহাধমনী থেকে। অর্থাৎ এই যে এয়ারটা, এই যে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে যে এয়ারটা আসলো, এই এয়ারটা থেকে তারপরে হোল বডিতে সাপ্লাই হয়েছে। হ্যাঁ, এয়ারটা একটা নালী, এই একটা নালী থেকে পুরো বডিতে অনেক ছোট ছোট নালী হয়ে সব জায়গায় ধমনীগুলো সাপ্লাই দিছে। তো ওটাই বলছে এখান থেকে উদ্ভব, মহাধমনী থেকেই বাকি ধমনী এবং ধমনিকা উদ্ভব হয়। হৃৎপিণ্ডের সংকোচনের ফলে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে এওরটার ভেতর দিয়ে ধমনীতে প্রবেশ করে, তারপর বিভিন্ন ধমনিকায়, দেখো ধমনিকা এবং হচ্ছে কৈশিক নালীর মাধ্যমে সেটা কি দেহে বিভিন্ন টিস্যু অঙ্গে সাপ্লাই দেয়। জালিকা থেকে রক্ত পুনরায় সংগৃহীত হয়ে উপশিরার মাধ্যমে শিরায় প্রবেশ করে। সব শিরা রক্ত হয়ে সুপুরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, এরা হচ্ছে মহাশিরা। ওখানে যেমন দেখছিল হচ্ছে মহাধমনী আমাদের ওটা, ঠিক তেমনি মহাশিরা হচ্ছে আমাদের এই সুপুরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। ডান এট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে গমন করে, এভাবে সিস্টেম সংবহন সমাপ্ত হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সিস্টেমের সংবহনের সময় লাগে হচ্ছে কত সেকেন্ড? 25 থেকে 30 সেকেন্ড। হ্যাঁ, 25 থেকে 30 সেকেন্ড। আমরা বলছি যে পুরা সাইকেলটা সম্পূর্ণ হতে সময় লাগে কত সেকেন্ড? একটা সরি, ওটা হচ্ছে সংকোচন প্রসারণে। হ্যাঁ, এটা হচ্ছে সংকোচন প্রসারণে। বাট বলছে যে একটা সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ এই
বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে ডান ভেন্ট্রিকল পর্যন্ত আসতে সময় লাগে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড। 25 থেকে 30 সেকেন্ড, অর্থাৎ তুমি খেয়াল করো এই 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আসলে কি হয়, হার্ট থেকে রক্ত বের হয়, পুরো হচ্ছে কোষে, অঙ্গে, তন্ত্রে চলে যায়, তারপরে আবার ব্যাক করে আসতে 30 সেকেন্ড সময় লাগে, 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তো এখানে একটু মনে রাখবা যে এই যে এখানে যে একটু ভাগটা বলছে, এটা একটু বলি, যে এই যে এখান থেকে এয়ারটা বেরোয়েছে এটা মহাধমনী, মহাধমনী তারপরে পোর্শনটার নাম হবে ধমনী, তারপরে ধমনিকা, ধমনিকা থেকে কৈশিক জালিকা, কৈশিক জালিকা থেকে কি ক্ষুদ্র ক্ষুদ্র শিরা কতগুলা, ওই শিরাগুলা মিলিয়ে তৈরি করবে একটা বড় শিরা, বড় শিরা থেকে মহাশিরা, সুপিরিয়র ভেনা কাপা হচ্ছে মহাশিরা, এরকম আসলে ভাগ আছে কতগুলা, এবং শিরা উপশিরা এরকম আছে। তো সিস্টেমিক সংবহনে কতটুকু সময় লাগে, এই সময়টার কারণটা মনে রাখবা যে সিস্টেম সংবহনে আমাদের কতটুকু সময় লাগে। আর সিস্টেমিক সংবহনে জাস্ট এই লাইনটা যদি মনে রাখতে পারো তাহলে পুরোটাই মনে রাখতে পারবে, আসলে আর অন্য কিছু মনে রাখার দরকার নেই। এই লাইনটা মনে রাখবা, এই যে এই লাইনটা, আর হচ্ছে কত সেকেন্ড সময় লাগে, 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তো এর কাজ কি, কাজ তো বুঝতেছই, যে কি করা, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সাপ্লাই করা, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা, এই যে অক্সিজেন যাচ্ছে আর এর বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, এটাই তো কাজ। সিস্টেমের সংবহনে রক্ত দেহ কোষের চারপাশে অবস্থিত কৈশিক জালিকা আক্রমণ অতিক্রমকালে কোষে অক্সিজেন, খাদ্য সহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে এবং একই সাথে কোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং অর্জন বর্জ্য ইত্যাদি কোষ থেকে অপসারণ করা, এই হচ্ছে এর কাজ, তাই না? বুঝতেছো তো, অনেক সহজ এটা সিস্টেম সংবহন। কারণ এটা আমরা অলরেডি দেখছি। এরপরে আসো আমাদের 2 নম্বর যে আমাদের সংবহন সিস্টেম, সেটা হচ্ছে পালমোনারি। হ্যাঁ, এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে পালমোনারি। কোনটা পালমোনারি? এই যে দেখো, এটা ছিল সিস্টেমিক। এই যে বাম ভেন্ট্রিকল থেকে ব্লাড হোল বডিতে গেছে, প্রথমে হচ্ছে এওয়ার্টার মাধ্যমে আসছে, ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে তোমার ধমনিকায় ভাগ হয়ে বডিতে সাপ্লাই দিয়ে আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শিরার মাধ্যমে একটা ভেনা কাপা তৈরি করে ফিরে আসছে, এটা হচ্ছে সিস্টেমিক। আবার দেখো পালমোনারি কোনটা, পালমোনারি হচ্ছে শুরু হবে, ছাড়ছিলাম কোথায়, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী হয়ে হচ্ছে লাং, লাং থেকে আবার হচ্ছে পালমোনারি শিরা হয়ে হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। অর্থাৎ এটাও যেখান থেকে ছাড়ছিলাম, যেমন সিস্টেমকে ছাড়ছিলাম কোথায়, বাম যে হচ্ছে ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল, এবার হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করে লেফট ভেন্ট্রিকলে যেয়ে থামতে হবে। প্রথমে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে ফুসফুস, ফুসফুস থেকে পালমোনারি শিরা, তারপরে কি হবে, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম দিয়ে বাম ভেন্ট্রিকল, এখান থেকে শুরু করে, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই যে লাঙে গেল, তারপর হচ্ছে এই যে পালমোনারি শিরা হয়ে আসলো, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, এখানে গিয়ে শেষ। এই পুরোটাই হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন কি বলছে দেখো, যে সংবহনের রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে শুরু করে ফুসফুসে পৌঁছে এবং ফুসফুস থেকে বাম এট্রিয়ামে আসে, সেটা হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। হ্যাঁ, ফুসফুসে যায়, এই জন্য পালমোনারি নামটা আসছে আসলে ফুসফুস থেকে। ফুসফুস রেডিকুলাম থাকলে আমরা সেটাকে পালমোনারি বলি। পালমোনারি সংবহনের শুরু হয় পালমোনারি ধমনী থেকে, আর পালমোনারি ধমনী উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে। ডান ভেন্ট্রিকল সংকোচনের ফলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত গিয়ে পালমোনারি ধমনীতে প্রবেশ করে। এরপর সেই ধমনিকা হয়ে ফুসফুসে অ্যালভিওলাসের চারপাশে অবস্থিত কৈশিক নালীতে উপস্থিত হয়। হ্যাঁ, এবং কৈশিক নালী থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুনরায় ক্ষুদ্রতর শিরা বা ভেনিউল এবং অবশেষে 4টি ফুসফুসীয় শিরা। এটা কেমন রাখবো হচ্ছে আসলে আমাদের ফুসফুসীয় শিরা, মানে হচ্ছে পালমোনারি শিরা কয়টা, এর আগে 3 বলছিলাম। এই যে পালমোনারি শিরা হচ্ছে এক পাশে 2টা, আরেক পাশে 2টা, 4টা, কিন্তু পালমোনারি ধমনী হচ্ছে 2টা, একটা একটা করে 2টা, আর এটা হচ্ছে 2টা 2টা করে, টোটাল 4টা। পালমোনারি শিরা হচ্ছে টোটাল 4টা। পালমোনারি শিরার মাধ্যমে এটিএম প্রবেশ করছে, অর্থাৎ এখানে বলছে ওই পালমোনারি শিরা এ ধমনী ঢুকছে না, ধমনী ঢুকার পর কতগুলো ছোট ছোট ভাগ হয়ে গেছে, এগুলাকে কি বলতেছে, যে ধমনিকাতে প্রবেশ করে। হ্যাঁ, ধমনীতে প্রবেশ করে, এরপর রক্ত ধমনিকা, ছোট ছোট ধমনিকায় ভাগ হয়ে গিয়ে অ্যালভিওলাসের চারদিকে ছড়ায় পড়ে, তারপরে আবার কালেক্ট হয় কিসের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র ভেনিউল বা ক্ষুদ্র ক্ষুদ্র শিরা বা ভেনিউল যেটাকে বলে, সেই ভেনিউলের মাধ্যমে কালেক্ট হয়, তারপর সেটা পালমোনারি শিরা, 4টা পালমোনারি শিরার মাধ্যমে আমাদের লেফট এট্রিয়ামে আসে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল।
তো এখানে বলছিলাম যে আসলে এই পালমোনারি ধমনী আর শিরা হচ্ছে বিপরীত কাজ করে। নর্মালি আমরা জানি যে ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করে, কিন্তু পালমোনারি ধমনী হচ্ছে যে হচ্ছে কার্বনাক্স যুক্ত রক্ত ক্যারি করতেছে। দেখো এই কার্বনাক্স যুক্ত রক্ত ক্যারি করতেছে। আবার এখানে শিরা দেখো, শিরা এমনি হচ্ছে কার্বনাক্স যুক্ত রক্ত মানে ডিঅক্সিজেন ব্লাড কালেক্ট করে, বাট এখানে পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড কালেক্ট করে। এটা হচ্ছে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনীর একটা ব্যতিক্রম। এবং এর কাজ কি তাহলে? এর কাজ হচ্ছে এই সংবহনের মাধ্যমে কার্বনের সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে। এর অন্য কোনো কাজ নাই। এর আসলে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে এটার মধ্যে ফুসফুসে যায়, সেখানে গিয়ে অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড যাতে করে বিনিময় হয়। হ্যাঁ, এই যে এখানে কেন যায়? লাঙে যাওয়ার কি প্রয়োজন? লাঙে যাওয়ার প্রয়োজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এর বিনিময়ে সেখান থেকে অক্সিজেন আসতেছে, অর্থাৎ যাতে করে কি হয় যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে এসে সে আবার অক্সিজেনকে নিয়ে আসতে পারে। তো সিস্টেমিকের কাজ কি বললাম? যে কোষে সিস্টেমিকের কাজ কি বললাম? যে কোষে অক্সিজেন সাপ্লাই দেওয়া। অক্সিজেন সাপ্লাই দেওয়া, হ্যাঁ, কোষে কি করে? অক্সিজেন সাপ্লাই দেওয়া, এর বিনিময়ে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, এর বিনিময়ে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা। আর এখানে কি দেখলাম? কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে অক্সিজেনকে নিয়ে আসা। অর্থাৎ ঠিক উল্টা কাজ করে হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। ওই দুটো সার্কুলেশন অনেক সহজ ছিল, এটা হচ্ছে খুব সহজে বোঝা যায়। বাট এ বাদ দিয়েও আমাদের আরো দুটো সার্কুলেটরি সিস্টেম আছে, একটা হচ্ছে পোর্টাল সিস্টেম আর একটা হচ্ছে কর্নারি, যেটা আমরা বলি। পোর্টাল কোনটা? পোর্টালটা একটা দেখাই। এই যে এখানে দেখো, এটা হচ্ছে সিস্টেমিকের একটা পার্ট হচ্ছে পোর্টাল সিস্টেম। ওখানে কি হয়? এই যে সেম আমাদের যেমন কি হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল থেকে আসতেছে না এরোটা, তো লেফট ভেন্ট্রিকল থেকে এরোটা আসার পর সাপ্লাই দিল, কিন্তু পোর্টাল সিস্টেমে যেটা বলছে যে এই যে ভেনা কাপের মাধ্যমে কালেক্ট হয়ে যে রাইট এট্রিয়ামে আসতেছে, তো ওইটা ভেনা কাপের মাধ্যমে কালেক্ট হয় না। আসলে কি হয় যে এমন কিছু কিছু অঙ্গ আছে, যেমন এটা মনে করো যে কিডনি, এটা মনে করো যে সে এটা কিডনিতে সাপ্লাই দিচ্ছে ওটা। হ্যাঁ, কিডনিতে সাপ্লাই দিচ্ছে। এখন কিডনি থেকে এবং হয়েছে যে ভেন্ট্রিকলের মাধ্যমে, সরি ভেনা কাভার মাধ্যমে সেটা কালেক্ট না হয়, কি হয়েছে? এই যে রক্ত মানে কালেক্ট হয়েছে সেটা প্রথমে লিভারে গেছে, সেটা প্রথমে লিভারে গেছে মনে করো যেটা, সেটা প্রথমে লিভারে গেছে, বা ডিরেক্টলি হার্টে যাওয়ার কথা, হার্টে না যায় সেটা লিভারে গেছে, হার্টে না যায় কোথায় গেছে? লিভারে গেছে, লিভার থেকে দেন তারপর হচ্ছে সেটা হার্টে ব্যাক করছে। এরকম যদি হয় যে পোর্টাল সিস্টেম মানে হচ্ছে যে হার্টে ডিরেক্টলি না যায়, অন্য কোনো অঙ্গকে যদি আগে যায়, ভেদ করে তারপর যায়, সেটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল সিস্টেম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম। কি বলছে দেখো, সিস্টেমিক এবং পালমোনারি এই দুটি সম্পূর্ণ সংবহন চক্র ছাড়াও অনেক অমেরুদণ্ডী প্রাণীতে রক্ত চলাচলের জন্য কিছু পার্শ্বপথ, দেখছো যে পার্শ্বপথ মানে বাইপাস রাস্তা, যেটাকে আমরা বলি বাইপাস, পার্শ্বপথ অনুসরণ করে। এসব ক্ষেত্রে কোনো অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটা অঙ্গে আগে প্রবেশ করে, সেখানে পুনরায় জালিকা বিভক্ত হয়। এই ধরনের সংবহনকে বলে পোর্টাল সিস্টেম। অর্থাৎ কোনো সিস্টেমে যদি কি হয় যে, এই দেখো কৈশিক জালিকা থেকে যে শিরা উৎপন্ন হয়, এই যে কৈশিক জালিকা থেকে যে শিরা উৎপন্ন হয়েছে, এটা হৃৎপিণ্ডে যাওয়ার সময় যদি অন্য কোনো মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে, এই যে যেমন লিভারে গেছে, যদি প্রবেশ করে তারপরে পুনরায় যা ছোট ছোট কোষী জালিকায় ভাগ হয়ে হার্টে ফিরে যায়, অর্থাৎ হার্টে যাওয়ার সময় যদি মাঝখানে ইন্টারভেনিং বা মাঝখানে মধ্যবর্তী কোনো আরেকটা অঙ্গ দিয়ে প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল সিস্টেম। হ্যাঁ, সেটাকে বলি যে পোর্টাল সংবহনতন্ত্র। এটা তোমাদের অনেক সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট সিকিউর জন্য, যে পোর্টাল সিস্টেমটা কি, হোয়াট ইজ পোর্টাল সিস্টেম। তুমি কি বলবা? যে এটা এই যে কোনো কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখান থেকে পুনরায় জালিকায় বিভক্ত হয়, এ ধরনের সংবহনকে আমরা কি বলি? পোর্টাল সিস্টেম। এই ধরনের সংবহনকে আমরা কি বলি? পোর্টাল সিস্টেম। মেরুদণ্ডী প্রাণীতে আমাদের দুইটা পোর্টাল সিস্টেম আছে, মানে এই পোর্টাল সিস্টেম আসলে অনেক ধরনের হয়, বাট মেরুদণ্ডী প্রাণীতে দুই ধরনের আছে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, একটা হচ্ছে রেনাল পোর্টাল। হেপাটিক মানে হচ্ছে লিভার, আর রেনাল মানে হচ্ছে কিডনি। হ্যাঁ, এই দুই ধরনের পোর্টাল দেখা যায়, তবে রেনাল পোর্টাল সংবহন মানুষ ও অন্য স্তর প্রাণীতে নেই। তবে এই রেনাল অবশ্য মানুষের নাই। মানুষের শুধু একটা পোর্টাল সিস্টেম আছে, যেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হ্যাঁ, মাথায় রাখবা যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কিন্তু মানুষও আছে, এছাড়াও আরো অনেকেই আছে, তাই না? মেরুদণ্ডী বা ভার্টিব্রেট, ভার্টিব্রেটটা শুধু তো ম্যামালিয়া হচ্ছে লাস্ট, কিন্তু এছাড়াও তো আরো কতগুলো আছে, তাই না? এভিস আছে, তোমার কি আছে, অ্যামফিবিয়া আছে, সবগুলো আছে, 7টা শ্রেণী আছে। তাহলে 7টা শ্রেণীতে মানে মেরুদণ্ডী ভার্টিব্রেটের মধ্যে 7টা শ্রেণীতে টোটাল হেপাটিক আর হচ্ছে রেনাল, এই দুইটা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম আছে। মানে তার মানে তুমি মাথায় রাখবা যে পোর্টাল সিস্টেম আসলে দুইটা, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, একটা হচ্ছে রেনাল পোর্টাল।
কিন্তু মানুষের শুধু কোনটা আছে, হিউম্যানে শুধুমাত্র হেপাটিকটা আছে, এটা মাথায় রাখবা। অনেক সময় এটা মাথায় রাখো না, মানে হিউম্যানে এসব দুইটা নাই, হিউম্যানে আসলে রেনাল নাই, হিউম্যানে কোনো রেনাল পোর্টাল সিস্টেম নাই। হিউম্যানে যেটা আছে সেটা হচ্ছে মূলত হেপাটিক পোর্টাল সিস্টেম, এটা একটু মাথায় রাখবা। যে মেরুদণ্ডী যখন বলবে তখন অবশ্যই দুইটার কথাই বলবা, কিন্তু যখন হিউম্যানের কথা বলবে তখন অবশ্যই শুধুমাত্র কি বলতে হবে, হেপাটিক পোর্টাল সিস্টেম বলতে হবে, কারণ রেনাল যেটা তোমার বডিতে নাই সেটা কথা কেন বল। হেপাটিক পোর্টালটা দেখি, হেপাটিক পোর্টালটা কি দেখো, যে পৌষ্টিক অঙ্গসমূহ, মানে আমাদের গাটের কথা বলছে, গাট বা হচ্ছে ইন্টেস্টাইন, হ্যাঁ ইন্টেস্টাইন যেটা আছে, ইন্টেস্টাইন, আমাদের যে ইন্টেস্টাইন আছে এই ইন্টেস্টাইন থেকে হেপাটিক পোর্টাল শিরা আসবে। দেখো আমরা জানি কোনো একটা অঙ্গ থেকে যার মাধ্যমে কালেক্ট হয় সেটার নাম হচ্ছে শিরা, তো এখান থেকে যেটাতে কালেক্ট হবে সেটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। কেন পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল, কারণ এটা হচ্ছে যকৃতে যাচ্ছে, এই জন্য হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, যকৃতে গেছে, তারপরে যকৃত থেকে যেটা উৎপন্ন হবে সেটার নাম কি, হেপাটিক শিরা। তারপরে ইনফিরিয়র ভেনা কাভা, হেপাটিক শিরা যে ওপেন হবে কোথায়, ইনফিরিয়র ভেনা কাভায়, দেন এটা হচ্ছে হার্টে যাবে। অর্থাৎ দেখো এটা মনে করো যে আমাদের গাট, দেখাই, হ্যাঁ, এটা মনে করো যে হচ্ছে আমাদের গাট, এটা হচ্ছে আমাদের গাট, মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন বা আমাদের অন্ত্র। এখান থেকে যার মাধ্যমে হচ্ছে ব্লাডটা কালেক্ট হবে সেটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। তারপর সেটা কোথায় যাবে, লিভারে যাবে, হেপাটিক পোর্টাল শিরা থেকে লিভারে যাবে, লিভার থেকে যেটা বের হবে সেটার নাম হচ্ছে কি, হেপাটিক শিরা। লিভার থেকে বেরোচ্ছে হেপাটিক শিরা, তারপরে হেপাটিক শিরা এটা আছে ইনফিরিয়র ভেনা কাভা, এই ইনফিরিয়র ভেনা কাভা তুমি গেছিল গাট থেকে আমাদের হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সেটা গেল লিভারে, লিভার থেকে হচ্ছে আমাদের হেপাটিক শিরার মাধ্যমে সেটা গেল আহ কোথায়, ইনফিরিয়র ভেনা কাভায়। হেপাটিক শিরার মাধ্যমে কোথায় গেল, ইনফিরিয়র ভেনা কাভা। গাট থেকে কোথায় গেল, গাট থেকে সেটা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে নিল, তারপরে কি হলো, যকৃৎ থেকে যকৃতে গেল, যকৃতে যাওয়ার পর সেটা কি হলো হেপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভায় গেল, তারপর হৃৎপিণ্ডে গেল। এখানে দেখো এই কথাটা আরেকবার মিলায় না, কি বলছে, যে কোনো অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডে অগ্রসর হওয়ার সময়, তাহলে এখান থেকে উৎপন্ন শিরা কোনটা ছিল, উৎপন্ন শিরার নাম ছিল হেপাটিক পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরা ডিরেক্টলি যা ওপেন করার কথা ছিল কোথায়, হার্টে, তাই না, ডিরেক্টলি হার্টে ওপেন করার কথা ছিল, কিন্তু সেটা হার্টে গেল না, কোথায় গেল, অন্য কোনো মাধ্যমিক অঙ্গে প্রবেশ করলো। সেই মাধ্যমিক অঙ্গের নাম কি, সেই মাধ্যমিক অঙ্গের নাম হচ্ছে যকৃৎ। তারপর কি হবে, সেইখান থেকে পুনরায় জালিকা উৎপন্ন হয়, সেই জালিকাটার নাম কি, সেই জালিকাটার নাম হচ্ছে হেপাটিক শিরা। হেপাটিক শিরা, হ্যাঁ, উৎপন্ন হয়, এবং তারপর সেটা ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করে তারপর হচ্ছে হার্টে, হার্টে আসলে ডিরেক্ট ওপেন করে না, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আসলে সেটা ওপেন করে। একটু কাইন্ডলি রেসপন্স করো যে হেপাটিক পোর্টাল সিস্টেমটা বুঝছো কিনা, হেপাটিক পোর্টাল সিস্টেমটা বুঝছো কিনা। এই যে এখানে তোমার হেপাটিক পোর্টাল সিস্টেমটা দেওয়া আছে, এই যে গাট, এই যে তোমার, এটা কি, এটা গাটের কোন পার্ট বলো তো, এটা কোন পার্ট বলো। আর এখানে তো লিখাই আছে, বৃহদান্ত্রের কোন পার্ট, এটা কোনটা দেখানো হয়েছে বৃহদান্ত্রে, এখানে একটা জাংশন দেখানো হয়েছে, জাংশন, সেই জাংশনটার নাম কি, এবার কি নাম ধরে ধরে বলবো, বলো। আর হ্যাঁ, এ আবার লিভ নিচে কেন, এটা হচ্ছে ইলিওসিকাল জাংশন, এটা হচ্ছে ইলিয়াম, আর এটা হচ্ছে সিকাম, ইলিওসিকাল জাংশন, আর এটা হচ্ছে তোমার কি, মলাশয়ের এখানে সিগময়েড কোলন। তাহলে এখান থেকে দেখো এই যে এটার নাম হচ্ছে, এই যে শিরা দেখছো, এই শিরাটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। সেটা গেছে কোথায়, আমাদের লিভারে গেছে, তারপর লিভার থেকে এই যে এখানে হেপাটিক শিরা, এই যে এখানে আছে হেপাটিক শিরা, এই হেপাটিক শিরা এটা ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করছে, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, নীল দেখতেছো। তো হেপাটিক শিরা উৎপন্ন হয় এখানে, উৎপন্ন এখানে ঢুকছে, হ্যাঁ, এই যে হেপাটিক শিরা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপর এটা হার্টে চলতে হবে। এটা বুঝছো কিনা বলো একটু, হেপাটিক পোর্টাল সিস্টেমটা।
হ্যাঁ দেখো, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এছাড়া এখানে আরো অনেকগুলো পোর্টাল সিস্টেম দেখানো হয়েছে, যে ধরো প্যানক্রিয়াস থেকে যাচ্ছে, এখান থেকে স্টোমাক থেকে যাচ্ছে, অনেক কিছু থেকে প্লিহা স্প্লিন থেকেও যাচ্ছে, অনেকগুলো দেখানো হয়েছে যে অনেক জায়গা থেকে যাইতে পারে। এখানে শুধুমাত্র ইন্টেস্টাইনের কথা বলছে, কিন্তু ইন্টেস্টাইন ছাড়াও কিন্তু দেখো, এটা কিন্তু এই যে পাকস্থলী আছে না, পাকস্থলী, এটা কিন্তু কি পাকস্থলী আমাদের। তো পাকস্থলী যে আছে, এটাও কিন্তু আমাদের এই যে আমাদের কি বলে যে হেপাটিক পোর্টাল শিরা এখানে যে ওপেন করছে। তারপরে যে এটা হচ্ছে আমাদের যকৃৎ, এই সরি এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, অগ্নাশয় থেকেও আবার এখানে আসছে। আবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের স্প্লিন, লিহা, এখান থেকেও আমাদের এখানে আসছে। আবার গাঁট থেকে তো আসছেই, গাঁট থেকে আসছে। তো এরকম আর কি বিভিন্ন অঙ্গ থেকে আসতে পারে। সেটা হচ্ছে একেবারে হার্টে না গিয়ে যদি লিভারে যায় তারপরে যায়, তাহলে সেটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। কি বলছে এখানে, হেপাটিক পোর্টাল সিস্টেম হচ্ছে কি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র ও প্লীহা থেকে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরা এর ভিতর দিয়ে যকৃতের দিকে প্রবাহিত হয় এবং এটাকে হেপাটিক পোর্টাল সংবহন বলে। তো যকৃৎ পৌঁছে হেপাটিক শিরা, পোর্টাল শিরা পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয় এবং কৈশিক জালিকাগুলো হেপাটিক শিরার মাধ্যমে কালেক্ট হয়ে হার্টে যায়, ইনফ্রাভেনাসের মাধ্যমে হার্টে ওপেন করে। এই লাইটে এখানে এগুলো ভিতরে পড়তে যাবে না, জাস্ট এটা মাথার মধ্যে রাখবা। না, প্রয়োজনীয়তা কি আসলে, এটা কি দরকার ছিল, একবারে হার্টে যাচ্ছিল তো যাচ্ছিলই, তাহলে এখানে আসার কি দরকার ছিল, তাই না? হাঁটাই যাচ্ছিল, অক্সিজেন নিয়ে যাচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আসার প্রয়োজনটা কি? আর তুমি এর আগে পড়ছো যে লিভারকে আমরা কি বলে, যে এটা একটা আসলে একটা ফ্যাক্টরি, এখানে অনেক কিছুই হয়, হ্যাঁ, পুরো একটা কেমিক্যাল ফ্যাক্টরি, যেখানে অনেক ধরনের 500টা করে বিভিন্ন রকম বিক্রি এখানে হয়। তো কি বিক্রি হয়, দেখো এই যে তোমার ব্লাডটা আসলো, এই ব্লাডের মধ্যে অনেক কিছুই আছে যেটা তোমার প্রসেস করার প্রয়োজন হয়, যেখানে বিক্রিয়ার প্রয়োজন হবে, তো সেই বিক্রিয়ার জন্য আসলে এখানে ফ্যাক্টরিতে আসে, হ্যাঁ। মানে দেখো মেইন হচ্ছে কি আমাদের হার্ট, মেইন হচ্ছে হার্টে যাওয়ার আগে অনেক কিছু প্রসেসিং হয়ে, হ্যাঁ, কি হয়, যেমন কি কোনো একটা প্রোডাক্ট, এগুলো মনে করো র ম্যাটেরিয়াল বা এগুলো হচ্ছে উপাদান, হ্যাঁ, কোনো একটা জিনিস তৈরি করবো, এগুলো হচ্ছে উপাদান, তো সেটা একটা ফ্যাক্টরির মধ্যে দিয়ে তারপরেই তো আমাদের কাছে আসে, তাই না? একটা ফ্যাক্টরির ভিতর দিয়ে ফ্যাক্টরিতে যায়, সেখানে কিছু একটা আকার আকার আকৃতি নেয়, তারপর সেটা আমাদের কাছে আসে। তো এই আকার আকৃতির কাজটা করবে হচ্ছে ফ্যাক্টরি, হচ্ছে এখানে সে যকৃৎ বা লিভার। সেটা কি, প্রথমে হচ্ছে পৌষ্টিক নালী থেকে শোষিত সরল খাদ্য, অর্থাৎ পৌষ্টিক নালী থেকে যে সরল খাদ্য শোষিত হয় হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এগুলো তো জানি যে হচ্ছে আমাদের পুষ্টি উপাদান যেগুলো। তাহলে পৌষ্টিক নালী থেকে যা অ্যাবজর্ব হয় সেটা কি হয়, পোর্টাল সংবহনের মধ্যে যকৃতে আসে। সেখানে আসা অতিরিক্ত যে গ্লুকোজ সেটা গ্লাইকোজে পরিণত হয়। আমরা দেখছিলাম যে গ্লুকোজ কি হয়, গ্লাইকোজেন কনভার্ট হয়, সেই প্রসেসটার নাম কি, গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট হয়, প্রসেসটার নাম কি? গ্লুকোজ গ্লাইকোজেন তৈরি হয়, তার গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়া না, গ্লাইকোজেন কি, গ্লাইকোজেনেসিস। তাহলে এটাই বলছে যে হচ্ছে যে পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে পৌঁছায়, তারপরে সেখান থেকে অতিরিক্ত যে গ্লুকোজ আছে সে গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়, অর্থাৎ গ্লাইকোজেনেসিস হয়, ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়। দেহকোষে গ্লুকোজের অভাব ঘটলে গ্লাইকোজেন পুনরায় ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়, অর্থাৎ গ্লাইকোনিওজেনেসিস হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়। অর্থাৎ গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস হওয়ার জন্য এখানে লিভারে আসে। দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়া যকৃতে ইউরিয়ায় পরিণত হয়, যেটা আমরা যে বলি অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল, হ্যাঁ, ইউরিয়া তৈরি হয় এবং হচ্ছে বৃক্কের মাধ্যমে সেটা পরবর্তীতে দেহ থেকে বের হয়ে যায় এবং যকৃৎ রক্তে প্রোটিন উৎপন্ন করে রক্ত সংবহনে। এবার এছাড়া কি করে যে যকৃৎ কি করে রক্তে প্রোটিন উৎপন্ন করে, যেগুলো বলি আমরা প্লাজমা প্রোটিন। দেখছিলা যে যকৃতের যে কাজ ছিল সেখানে সংশ্লেষণকারী কাজ, সেখানে হচ্ছে কি ছিল, যে বিপাকীয় কাজে আমরা পড়ছিলাম যে হচ্ছে যকৃতের প্রোটিন সংশ্লেষণ করে, একমাত্র গামা গ্লোবুলিন বাদ দিয়ে বাকি সে প্রোটিনগুলো উৎপাদনে কাজ করে হচ্ছে যকৃৎ। তাহলে আমরা কি বললাম যে এখানে কি হয়, যে আসলে হেপাটিক পোর্টাল সিস্টেমটা দরকার ছিল কি, আমাদের হিউম্যান বডিতে হেপাটিক পোর্টাল সিস্টেমটা অ্যাকচুয়ালি কি কাজ করে, কাজ করে হচ্ছে যে গ্লুকোনিওজেনেসিস করে, অথবা না, হ্যাঁ গ্লুকোজেনোজেনেসিস তো হয়, গ্লাইকোজেনেসিস হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইউরিয়া তৈরি হয়, এখানে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তো এই জন্যই আসলে ব্লাডটা একবারে হার্টে গেলে এগুলো তৈরি হইতো না, আগে হচ্ছে সেটা একটা ইন্টারভেনিং একটা অর্গান হচ্ছে যকৃতের মধ্যে যায়। তারপর হচ্ছে আমাদের করোনারি সংবহন, করোনারি সংবহনে কি বলছে,
করোনারি সময়টা তোমাকে বলছিলাম যে হার্ট যেহেতু নিজেই একটা মাসেল দিয়ে তৈরি, তো আমরা জানি যে যেকোনো মাসেলে আসলে রক্ত সরবরাহের প্রয়োজন আছে, তাই না? প্রত্যেকটা অঙ্গেরই রক্তের প্রয়োজন আছে। তো হার্টেরও তো নিজস্ব প্রয়োজন আছে। হার্টের চেম্বারের ভিতরে যে রক্ত যায় সেই রক্ত তো তার ভিতরে যায় না, মাসেলের ভিতরে যায় না। তো সেই জন্য হার্টের নিজস্ব একটা সাপ্লাই আছে, সেটা নাম হচ্ছে করোনারি সংবহন। এই যে দেখো, সিস্টেমিক ধমনী। সিস্টেমিক ধমনী মানে সেটা হতে পারে হচ্ছে আমাদের এওরটা। সিস্টেমিক ধমনী মানে এখানে বুঝাইতে চাইছে হচ্ছে এওরটা। এওরটা, হ্যাঁ। সিস্টেমিক ধমনী মানে হচ্ছে এওরটা। মাথায় বুঝিও যে সিস্টেমিক ধমনীর মধ্যে এখানে বলছে এওরটা। এই এওরটা থেকে কি হবে? করোনারি ধমনী। এই যে হার্টের যে নিজস্ব ধমনী, সেটা ধমনীটার নাম হচ্ছে করোনারি ধমনী। সেটা দিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে যাবে, করোনারি শিরার মাধ্যমে সেটা ডান এট্রিয়ামে আসবে। কোথায় আসবে? আমাদের যে ডান এট্রিয়াম আছে, মানে সবকিছু যেখানে ওপেন করে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা যেখানে ওপেন করে, সেই ডান এট্রিয়ামে আসে এটা মিলবে। তাহলে কি হচ্ছে? সিস্টেমিক ধমনী থেকে, ওটা এটা দেখাই তোমাকে, এই যে এওরটা ইজ দ্য সিস্টেমিক ধমনী। সিস্টেমিক ধমনী হচ্ছে এওরটা। এওরটা থেকে কি হইলো? করোনারি ধমনির মাধ্যমে হার্টের মাসেলে গেল, এই যে মাসেলে গেল, আবার সেটা কালেক্ট হলো কিসের মাধ্যমে? কালেক্ট হলে হচ্ছে এটা হচ্ছে করোনারি শিরার মাধ্যমে কালেক্ট হয়ে এই রাইট এট্রিয়ামে আসলে ফিরে আসলো। অর্থাৎ হার্টের নিজস্ব সার্কুলেশনটাই হচ্ছে আমাদের করোনারি সার্কুলেশন। কিন্তু হচ্ছে আমাদের লেফট চেম্বার থেকে যে হচ্ছে এওরটা বেরোচ্ছে, সেই এওরটা করোনারি শিরার মধ্যে, ধমনির মাধ্যমে সাপ্লাই দিচ্ছে, এবং করোনারি শিরার মাধ্যমে সেটা এই হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামে প্রবেশ করতেছে। এখানে আরেকটা জিনিস আছে, এই করোনারি শিরা যেখানে প্রবেশ করতেছে, যার মাধ্যমে প্রবেশ করতেছে, এটা করোনারি সাইনাসও বলি আমরা, করোনারি সাইনাস। তুমি পড়ছিলা না এর আগের দিন যে পড়াইলাম যে এখানে হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামে তিনটা জিনিস ওপেন করে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে সাইনাস, করোনারি সাইনাস। তো সেই করোনারি সাইনাসের মাধ্যমে করোনারি শিরা আসলে ওপেন করে। এই যে করোনারি শিরা, এটা মূলত হচ্ছে করোনারি সাইনাসের মধ্য দিয়ে আসলে হচ্ছে আমাদের ডান এট্রিয়াম প্রবেশ করে। এ দেখো আরেকটু পড়ি আমরা কি বলছি এখানে, যে দেহে রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসেবে আমৃত্যু যে অঙ্গটি কাজ করে সেটা হচ্ছে মাধ্যমে সমগ্র দেহে রক্ত, সমগ্র দেহে প্রত্যেক কোষ অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। ও হৃৎপিণ্ডের নিজেরও পুষ্টি এবং অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ দেখছো, যে নিজেরও পুষ্টি এবং অক্সিজেন প্রয়োজন হয়। এই চাহিদা পূরণ হয় করোনারি সংবহনের মাধ্যমে। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে বলা হচ্ছে করোনারি রক্ত সংবহন। হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না। ওটাই বলতে পারো যে আসলে এখানে তো ভিতরে যে চেম্বার গুলো আছে, এখানে তো কন্টিনিউয়াসলি ব্লাড চলাচল করে, তাহলে এখান থেকে তো আলাদা করে সার্কুলেশন কিসের প্রয়োজন? প্রয়োজন তো ছিল না। ওখান থেকে ডিরেক্ট রক্ত থেকে নিতে পারতো, কিন্তু বলছে দেখো যে আসলে হৃদগহ্বরে যে রক্ত আছে সেখান থেকে আসলে কোনো রক্ত সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনী গোড়া থেকে, মানে এঅর্টার গোড়া থেকে করোনারি ধমনী তৈরি হয়, সেটা হৃৎপিণ্ডে প্রাচীরে অক্সিজেন সরবরাহ করে, পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয় সেটা করোনারি শিরার মাধ্যমে ডান এট্রিয়াম, রাইট এট্রিয়ামে এটা প্রবেশ করে। রাইট এট্রিয়াম প্রবেশ করে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সার্কুলেশন সিস্টেম। আমাদের দেখছি যে আমাদের যে সিস্টেমে সার্কুলেশন আছে, ওর সাথে আরেকটা সার্কুলেশন আছে, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। এবং হচ্ছে আমাদের এছাড়াও আমাদের পালমোনারি এবং সরি হেপাটিক, এবং আরেকটা কি দেখলাম, অর্থাৎ পোর্টাল সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের এই করোনারি সংবহন। পোর্টাল সিস্টেম, করোনারি সংবহন। করোনারিটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট পোর্টালটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিস্টেমিক আর পালমোনারির সাথে সাথে পোর্টালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এখানে যেটা একটা নিয়ে ব্যাখ্যা করছে হিউম্যান বডিতে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। সো ইটস মোর দেন ইম্পর্টেন্ট। এই হেপাটিক পোর্টাল সিস্টেমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ছবিটা এত কিছু আঁকবার না, দরকার নাই, বাট হচ্ছে এরকম গার্ড থেকে এগুলো দরকার নেই। গার্ড থেকে লিভারে গেল, কিভাবে লিভার থেকে হার্টে গেল, হ্যাঁ, এই ছবিগুলো একটু পারতে হবে, কারণ হেপাটিক পোর্টাল সিস্টেমটা তোমাদের আসে সিকিউ এ, এই পোর্টাল সিস্টেমটা আসে, হেপাটিক পোর্টাল সিস্টেম একটু মাথায় রাখবা। এখানে হচ্ছে পার্থক্য দেওয়া আছে আমাদের সিস্টেমিক এবং পালমোনারির মধ্যে, এটা তো জানোই। সিস্টেমিক কোনটা, যেটা কি করে আমাদের হচ্ছে সমগ্র দেহে, সিস্টেমিকের কাজ হচ্ছে সমগ্র দেহে ব্লাড দেয়া, আর পালমোনারি কাজ হচ্ছে শুধুমাত্র ফুসফুসে ব্লাড দেয়া। আহ, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে ডান এট্রিয়ামে, মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে আসে। এখানে এখানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে আসে, মানে উল্টাটা হয়। এই সংবহনে ধমনী, অক্সিজেনযুক্ত রক্ত এবং হচ্ছে শিরা। অর্থাৎ এখানে কি হয়, ধমনী নর্মালি যেটা কি হয়, যে ধমনী নর্মালি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এবং শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। হ্যাঁ, অক্সিজেন রিক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন যুক্ত রক্ত পরিবহন করে। আর এখানে হচ্ছে উল্টা, এই দেখো,
ধমনী অক্সিজেন মুক্ত, আর হচ্ছে শিরা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। দেহে টিস্যুতে পুষ্টি সরবরাহ করে, আর এখানে কি করে ফুসফুসে কমন করে। এখানে ব্লাড প্রেশারটা বেশি, সিস্টেমকে ব্লাড বেশি। আমরা কত পড়ছি? 120/80, 120/80, তাই না? এটা হচ্ছে রক্তচাপ বেশি সিস্টেমিকে, পালমোনারিতে কিন্তু এত বেশি রক্তচাপ নাই, পালমোনারি সার্কুলেশনে কিন্তু ব্লাড প্রেশার কম। এইবার দেখো আমাদের ক্লিনিক্যাল পড়াশোনা। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল পড়াশোনা, যে আসলে আমাদের কি কি থাকতে পারে এতে। আচ্ছা, এখানে দেখা যাবে আমাদের হৃদরোগের বিভিন্ন অবস্থা। এখন এই যে আমরা হার্ট সম্পর্কে পড়লাম, হার্টের এখন প্যাথোলজি সম্পর্কে আমরা পড়তে হবে, যে হার্টে আসলে কি কি হচ্ছে রোগ হতে পারে। হ্যাঁ, নর্মালি আমাদের হার্টে কি কি রোগ হয় তোমরা তো জানো অনেকগুলো, তাই না? হার্টে কি নর্মাল একটা ব্যথা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে এনজাইনার ব্যথা, তাই না? এনজাইনা বলি। তাছাড়াও কি হয়, সিভিয়ার কন্ডিশন যদি হয়, একবার দুইবার এনজাইনা হয়েছে, দ্বিতীয়বার কি হয়, হার্ট অ্যাটাক হয় অথবা হার্ট ব্লক হয়, মানে হার্টের মধ্যে যে রিং পড়া, তো এগুলো হচ্ছে আমাদের সিভিয়ার হার্ট ডিজিজ যেগুলো। তো নর্মাল কিছু হার্ট ডিজিজ দিয়ে শুরু হয়, তারপর সেটা আস্তে আস্তে হচ্ছে আমাদের সিভিয়ার লেভেলে চলে যায়। তারপর সেটা কি হয়, তো কি হয় যে সিভিয়ার কিছু হচ্ছে ব্লাড ডিজিজ হচ্ছে আমাদের হয়। সো সেগুলো কি কি দেখো, এই যে এনজাইনা, প্রথম হচ্ছে এনজাইনা দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, এনজাইনার পর হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের পর দেখো হার্ট অ্যাটাক এন্ড স্ট্রোকের মধ্যে পার্থক্য, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যে বিষয়টা নিয়ে অনেক মিথ, যেটাকে আমরা বলি একটা মিথই আছে, যে আসলে স্ট্রোক হয় হচ্ছে ব্রেনে আর অ্যাটাক হয় হচ্ছে হার্টে। তো এটা নিয়ে যে একটা পার্থক্য, এই জিনিসটা তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেওয়া আছে, কারণ কমনলি মানুষের মিস্টেকটা হয়, এটা নিয়ে একটা মিথ প্রচলিত আছে। তারপর হচ্ছে হার্ট ফেইলর, হার্ট ফেইলর, তারপরে হচ্ছে এবার হচ্ছে চিকিৎসা, যে যদি হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসা কি করবো। হ্যাঁ, চিকিৎসা এই পোর্শনটা কি জানো, এই পোর্শনটা তোমাদের কি বলবো, যে একাডেমিক লাইফের জন্য খুব বেশি যে একটা ইম্পর্টেন্ট তা না। পরীক্ষায় আসা বলো বা এই আসা বলো, এগুলো আসলে খুব বেশি আসে না। এখান থেকে শুধু পেস মেকারের যে টপিকটা আছে না, ওইখান থেকে কোশ্চিন হয়, বাকি টপিকটা থেকে কিন্তু কোশ্চিন হয় না। বাট আমার মনে হয় যে তোমাদের, তাদের বিশেষ করে হচ্ছে মেডিকেল যারা এক্সপিরিয়েন্স তোমরা, তাদের জন্য এই এই যে টপিকটা, এই টপিকটা অনেক মজার একটা টপিক আছে আসলে। অ্যাকচুয়ালি কিভাবে কি হয়, যে এনজিওপ্লাস্টি দেওয়া আছে, এগুলো কিন্তু সব বাস্তবে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের আহ আল্লাহ না করুক কারো বাবা মার যদি কোনো সমস্যা হয় আর কি, তো দেখবা যে আসলে এরকম কমনলি ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। রিং পরানো, প্রায় প্রায় শুনবা যে ওনার রিং পরানো হয়েছে বা এই হয়েছে এরকম। হ্যাঁ, তো তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি, আমি দেখাচ্ছি আগে হচ্ছে আসলে কি কি আছে। এনজিওপ্লাস্টির উপকারিতা, স্ট্রোক, যে স্ট্রোক কি, স্ট্রোক নিয়ে বলা আছে যে স্ট্রোকটা আসলে কি। এই, তো এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। ক্লিনিক্যাল জিনিসগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে ইন্টারেস্টিং, এন্ড আমার খুব ইন্টারেস্টিং লাগতো এই টপিকটা। বিশেষ করে কারো যদি ভবিষ্যতে কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছে থাকে একজন, তাহলে অবশ্যই হোয়াট হ্যাপেন। আচ্ছা, আমরা শোনা যাবে, শুনিও। হ্যাঁ, এটা একটু হচ্ছে প্র্যাকটিক্যালি কিভাবে আমাদের বডিতে সার্কুলেশনটা হয়, এটা একটু দেখবা। তো প্র্যাকটিক্যালি যদি দেখো না, তাহলে হচ্ছে অনেক সুবিধা হবে। যেহেতু আমরা অনলাইনে পড়তেছি, সো এই সুবিধাগুলো আমরা বাদ দিব না, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে শিখবা। এই চ্যাপ্টারটা মেইনলি তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা বিষয়গুলো। হ্যাঁ, সো একটু দেখো, এখানে খুব সুন্দরভাবে অনেকগুলো জিনিস ব্যাখ্যা করছে, যেটা তুমি অ্যাকচুয়ালি পড়ার সময় বুঝবা না, কিন্তু এখানে দেখলে খুব ইজিলি বুঝবা। হ্যাঁ, একটু শুনিও। ওকে, इसके अलावा এবার हमारी শুনতেছো? बॉडी में मौजूद ग्लैंड्स मुख्तलिफ किस्म এবার শুনতে পাচ্ছ? জি ভাইয়া, হ্যাঁ, শোনা। আচ্ছা ঠিক আছে, একটু শোনো। के हार्मोन्स रिलीज करते हैं।
ये हार्मोन्स भी इसी ब्लड के साथ फ्लो करते हुए अपनी एक्शन साइट तक पहुंचते हैं। हार्मोन्स और ऑक्सीजन्स के अलावा न्यूट्रिएंट्स, एंजाइम्स वगैरह भी एक ऑर्गन से दूसरे ऑर्गन तक ब्लड के थ्रू ही এটা ट्रैवल বলতেছে करते যে हैं। আমাদের বডি দিয়ে যে यही সার্কুলেশন ब्लड হয়, हमारी बॉडी के সেই वेस्ट সার্কুলেশনটা मटेरियल्स আসলে के কিভাবে बॉडी হয়? से एक्सक्रीट होने में अहम रोल अदा करता है। ये ब्लड जिस सिस्टम के थ्रू हमारी बॉडी में फ्लो करता है, उस सिस्टम को सर्कुलेटरी सिस्टम कहा जाता है। সার্কুলেশন সিস্টেম কাকে इस বলে वीडियो এটা में বলেছে। हम ये देखेंगे कि ह्यूमन सर्कुलेटरी सिस्टम किन मुख्तलिफ ऑर्गन से मिल के बना है और किस तरह तमाम ऑर्गन्स मिलकर हमारी पूरी बॉडी में ब्लड की सर्कुलेशन में अपना रोल अदा करते हैं। सर्कुलेटरी सिस्टम को कार्डियोवैस्कुलर सिस्टम भी कहा जाता है। कार्डियोवैस्कुलर दो लफ्ज़ों से मिलकर बना है, जिसमें कार्डियो का मतलब है हार्ट, हार्ट, जबकि वैस्कुलर का मतलब है ब्लड वेसल्स। ब्लड वेसल। सर्कुलेटरी सिस्टम का मेन ऑर्गन हार्ट है, जो एक पंप के तौर पर काम करता है। ধুকে हार्ट ব্লাড से पंप আসতেছে। होने वाला ब्लड ब्लड वेसल्स के थ्रू हमारी बॉडी में सर्कुलेट करता है और वापस हार्ट में इंटर हो जाता है। এই দেখো, हार्ट हमारी चेस्ट में लंग्स के दरमियान स्लाइटली लेफ्ट साइड पे प्रेजेंट होता है। এগুলো লাং সাইডে। अगर हार्ट के स्ट्रक्चर को देखा जाए तो हार्ट एक मस्कुलर ऑर्गन है जो 4 हिस्सों में डिवाइड हुआ होता है, जिन्हें चैम्बर्स कहा जाता है। 2 चैम्बर्स हार्ट के अपर पोर्शन में जबकि 2 लोअर पोर्शन में मौजूद होते हैं। अपर 2 चैम्बर्स को एट्रियम और लोअर 2 चैम्बर्स को वेंट्रिकल्स कहा जाता है। इन चारों चैम्बर्स में ब्लड की प्रॉपर मूवमेंट के लिए हार्ट में 4 वाल्व्स प्रेजेंट होते এই हैं, যে ভালভগুলো দেখো, जिनमें ভালভগুলা। एओर्टिक, এই যে এওরটিক, पल्मोनरी, পালমোনারি, माइट्रल यानी कि মাইট্রাল। बाइकास्पिड এই যে বাসকাসপিড और ভালভ, দুইটা কাজ। ट्राइकास्पिड वाल्व्स शामिल हैं। আর এখানে দেখো ট্রাইকাসপিড, हमारे তিনটা ভালভ। बॉडी पार्ट से आने वाला ब्लड हमारे हार्ट के এই তো এটা चैम्बर ইনফিরিয়র ভেনা राइट কাভা, एट्रियम উপর দিয়ে में সুপুরে इंटर ভেনা কাভা होता দিয়ে है। আসতেছে। राइट एट्रियम और राइट वेंट्रिकल के दरमियान मौजूद वाल्व को ट्राइकास्पिड वाल्व कहते हैं और ये वाल्व इन दोनों चैम्बर्स को न सिर्फ आपस में कनेक्ट करता है, बल्कि राइट वेंट्रिकल से ब्लड के बैकवर्ड फ्लो को भी रोकता है। राइट वेंट्रिकल से ब्लड पल्मोनरी वाल्व के थ्रू पल्मोनरी आर्टरी से गुजरकर हमारे लंग्स में चला जाता है। लंग्स से ब्लड ऑक्सीजन कैरी करता है और पल्मोनरी वेन के थ्रू वापस हमारे हार्ट के लेफ्ट एट्रियम में इंटर हो जाता है। लेफ्ट एट्रियम और लेफ्ट वेंट्रिकल के दरमियान मौजूद वाल्व को माइट्रल या बाइकास्पिड वाल्व कहा जाता है और ये वाल्व इन दोनों चैम्बर्स को आपस में कनेक्ट करता है और लेफ्ट वेंट्रिकल से ब्लड के बैकवर्ड फ्लो को इनहिबिट करता है। इस तरह लंग्स से आने वाला ब्लड लेफ्ट एट्रियम से लेफ्ट वेंट्रिकल में इंटर हो जाता है, जहां से ये ब्लड पंप होकर एओर्टिक वाल्व के थ्रू एओर्टा में इंटर हो जाता है। एक हेल्दी पर्सन का हार्ट 1 मिनट में तकरीबन 72 टाइम्स बीट यानी कि धड़कता है और एक हार्ट बीट एक कार्डियक साइकिल कहलाती है, जिसमें हमारा हार्ट एक दफ़ा रिलैक्स और एक दफ़ा कॉन्ट्रैक्ट होता है। দেখো কি বলো, কার্ডিয়াক সাইকেল হচ্ছে কোনটা, যেখানে একবার কি সংকোচন হয়, একবার প্রসারণ হয়। হ্যাঁ, এই যে পুরো বিট, এখান থেকে সংকোচন হয়, এদিকে প্রসারণ হচ্ছে, এই পুরো একটা বিট হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক সাইকেল। कॉन्ट्रैक्शन के दौरान ब्लड वेंट्रिकल से पंप होकर बॉडी सेल्स तक डिलीवर होता है, जबकि रिलैक्सेशन के दौरान बॉडी पार्ट्स से ब्लड वापस हार्ट में फ्लो कर जाता है। इस कंप्लीट कॉन्ट्रैक्शन और रिलैक्सेशन के प्रोसेस को एक कार्डियक साइकिल कहा जाता है, यानी कि एक हार्ट बीट। अब हार्ट से बॉडी पार्ट्स की तरफ ब्लड फ्लो को समझने से पहले सर्कुलेटरी सिस्टम के सेकंड पार्ट यानी कि वैस्कुलर सिस्टम के बारे में डिस्कस कर लेते हैं। वैस्कुलर सिस्टम हमारी पूरी बॉडी में ब्लड को ट्रांसपोर्ट करने वाले ट्यूबुलर नेटवर्क यानी कि वेसल्स को कहा जाता है, जिनमें आर्टरीज, वेन्स और कैपिलरीज शामिल हैं। इन ब्लड वेसल्स में आर्टरीज हमारे हार्ट से बॉडी पार्ट्स की तरफ ब्लड को ट्रांसपोर्ट करती हैं, जबकि बॉडी पार्ट्स से हार्ट की तरफ फ्लो होने वाला ब्लड वेन्स के थ्रू हार्ट में इंटर होता है। इसी तरह हमारे बॉडी ऑर्गन्स और सेल्स तक ब्लड फ्लो को यकीनी बनाने के लिए हमारे बॉडी ऑर्गन्स में छोटी छोटी वेसल्स यानी कि कैपिलरीज मौजूद होती हैं, क्योंकि हमारे ब्लड में मौजूद एक ख़ास प्रोटीन हीमोग्लोबिन लंग्स में से ब्लड फ्लो के दौरान ऑक्सीजन को कैरी कर लेता है। लिहाजा लंग्स से हार्ट और हार्ट से बॉडी पार्ट्स की तरफ फ्लो करने वाले ब्लड को ऑक्सीजनेटेड ब्लड कहा जाता है। जैसे ही ब्लड हार्ट से पंप होता है,
तो ये हार्ट के लेफ्ट वेंट्रिकल से निकलकर एक बड़ी आर्टरी में इंटर हो जाता है। ভালোভাবে इस দেখিও এখানে आर्टरी को কিভাবে কি एओर्टा বলছে कहा जाता है। যে এওটা इस तरह अगर देखा जाए तो हमारी बॉडी में मौजूद आर्टरीज ऑक्सीजनेटेड ब्लड को कैरी करती हैं। इसके बरक्स आर्टरीज से ब्लड फ्लो होकर ब्लड कैपिलरीज में इंटर हो जाता है, जो ब्लड को बॉडी ऑर्गन्स और टिश्यूज तक ट्रांसपोर्ट करती हैं। टिश्यूज में पहुंचकर ब्लड में मौजूद हीमोग्लोबिन ऑक्सीजन रिलीज कर देता है और वापस कैपिलरीज के थ्रू फ्लो होकर वेन्स में इंटर हो जाता है। क्योंकि बॉडी पार्ट्स से वापस आने वाले ब्लड में ऑक्सीजन मौजूद नहीं होती, इसलिए इस ब्लड को डीऑक्सीजनेटेड এই ब्लड যে कहा जाता है। ডিঅক্সিজেনেটেড ব্লাড हमारे अपर बॉडी पार्ट्स जैसा कि हेड, नेक, अपर चेस्ट और आर्म्स वगैरह से ब्लड जिस वेन के थ्रू हमारे हार्ट में इंटर होता है उसे सुपीरियर वेना कैवा कहा जाता है। সুপিরিয়র ভেনা কাভা जबकि इसके मुकाबले लोअर बॉडी पार्ट्स जैसा कि एब्डोमेन, पेल्विस, लेग्स और फीट्स वगैरह से ब्लड फ्लो होकर एक बड़ी वेन में इंटर होता है, जिसे इन्फीरियर वेना कैवा कहते हैं। इन्फीरियर वेना कैवा डायरेक्टली हमारे हार्ट के साथ अटैच होती है और इससे ब्लड हार्ट के राइट एट्रियम में इंटर এই हो যে जाता নিচে है। আসতেছে इस तरह अगर देखा जाए तो हार्ट से पंप होने वाला ब्लड एक ही सिंगल आर्टरी यानी कि एओर्टा के थ्रू बॉडी पार्ट्स की तरफ फ्लो करता है, जबकि हार्ट में इंटर होने वाला ब्लड दो बड़ी वेन्स यानी कि इन्फीरियर वेना कैवा और सुपीरियर वेना कैवा के थ्रू हार्ट में इंटर होता है। इसके अलावा क्योंकि हार्ट में एक तरफ से डीऑक्सीजनेटेड ब्लड इंटर होता है और फिर वो डीऑक्सीजनेटेड ब्लड लंग्स से ऑक्सीजन कैरी करके दोबारा हार्ट में इंटर होता है, लिहाजा गौर किया जाए तो हमारे हार्ट में डबल सर्कुलेशन होती है, मीन्स के 2 दफ़ा ब्लड हार्ट में इंटर होता है। एट द एंड अगर हम ब्लड की कंपोजिशन पर बात करें तो ब्लड में 4 अहम कंपोनेंट्स होते हैं, जिनमें प्लाज्मा, वाइट ब्लड सेल्स, रेड ब्लड सेल्स और प्लेटलेट्स शामिल हैं। इसके अलावा ब्लड ऑक्सीजन और बहुत से केमिकल्स, हार्मोन्स, न्यूट्रिएंट्स, विटामिन्स, एंटीबॉडीज़ और इलेक्ट्रोलाइट्स वगैरह की ट्रांसपोर्टेशन का काम भी करता है। ब्लड कंपोनेंट्स और ब्लड के फंक्शन पर हम अपने आने वाली वीडियोस में डिटेल से डिस्कस करेंगे। तो होप्स এটা একটা আরেকটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের যে হচ্ছে কার্ডিয়াক সিস্টেমটা যেটা এটা একটু খেয়াল করে Conducting system of the heart. Components. আচ্ছা তো আমাদের যে কন্ডাক্টর সিস্টেম অর্থাৎ তোমাকে যে কালকে যে আমি পড়াইলাম যে হচ্ছে আমাদের এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিজ বা পার্কিনজি ফাইবার এগুলো কিভাবে কি আছে এই জিনিসটা একটু খেয়াল করে যে আসলে কিভাবে ইম্পালস গুলো যাচ্ছে। The conducting system of the heart is made up of specialized cardiac muscle fibers and is responsible for initiation and conduction of cardiac impulse. The conducting system of the heart consists of the following 5 components: sinoatrial node, atrioventricular node, atrioventricular bundle, right and left branches of bundle of His, subendocardial Purkinje fibers. আচ্ছা এখানে দেখো তোমাদের বইয়ে কিন্তু 4টা কম্পোনেন্ট দেওয়া আছে। এই 4 নাম্বার যে কম্পোনেন্টটা রাইট এন্ড লেফট ব্রাঞ্চেস অফ দ্য বান্ডল অফ হিজ এটা দেওয়া নাই। মানে অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে বান্ডল অফ হিজ যেটা, হ্যাঁ এই বান্ডল অফ হিজেরই অংশ হিসেবে এই দুটাকে ধরছে, আলাদা করে ধরে নাই। বাট এখানে আলাদা করে দেওয়া আছে যে হচ্ছে রাইট এন্ড লেফট বান্ডল অফ হিজ। এই যে দেখো এটা হচ্ছে মেইন বান্ডল অফ হিজ, এখান থেকে রাইট এন্ড লেফট দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো এটা এখানে আলাদা করে দেখানো হয়েছে, বাট তোমাদের বইটা নাই আর কি। Sinoatrial node. Sinoatrial node is also known as node of Keith-Flack. It is a small horseshoe-shaped mass having specialized myocardial fibers situated in the wall of the right atrium in the upper part of sulcus terminalis, just below the opening of the superior vena Superior vena cava. cava. It is known as pacemaker of the heart because it generates impulses about 70 per minute and initiates the contraction of cardiac muscle producing a heartbeat. Atrioventricular node is also known as node of Tawara. It is smaller than the SA node and is located in the lower part of the atrial septum, just above the attachment of septal cusp of the tricuspid valve or opening of the coronary sinus. It conducts the cardiac impulse to the ventricle by the atrioventricular bundle. The AV node is capable of generating impulses at a rate of about 60 per minute.
এই The 60 per speed minute. of conduction of cardiac impulse, which is about 0.11 seconds, provides sufficient time to the atria to empty their blood into the ventricle before ventricles start contracting. Atrioventricular bundle. It begins from the AV node, crosses the AV ring, and runs along the inferior part of the membranous part of the interventricular septum, where it divides into the left and right branches. Since the skeleton, which is a fibrous framework of the heart, separates the muscles of atria from the muscles of the ventricles, the bundle of His is the only means of conducting impulses from the atria to the ventricles. Right and left branches of the bundle of His. The right branch passes down to the right side of the interventricular septum and then becomes subendocardial on the right side of the septum. A large part of it continues in the septomarginal trabeculum to reach the anterior papillary muscle and anterior wall of the ventricle. Its Purkinje fibers then spread out beneath the endocardium. এতগুলো The লাগবে left না, এত ভিতরের দিকে তোমাদের আসলে জানার দরকার নেই। একটু জাস্ট দেখাইলাম তোমাদের যে সুবিধার জন্য। বুঝছো না, এরকম প্র্যাকটিক্যালি আসলে জিনিসপত্র দেখবা হচ্ছে ইউটিউব থেকে ভিডিওগুলা।